প্রত্যেকটা দিন সকাল হওয়া মানে নতুন একটা দিন, নতুন একটা সকাল, সব কিছু যেন নতুন করে শুরু হয়। কিন্তু কয়েকদিন ধরে শরীরে কী যেন হয়েছে জানি না, মানে কাজ করতে একদমই ইচ্ছে করে না। শরীরটা কীরকম একটা অলসতায় ভরে গেছে। মানে ঘুম থেকে উঠে যে একটা চনমনে ভাব সেটা না নেই, জানো তো। মনে হয় এই গরমের জন্য এরকম হয়েছে। 2 দিন ধরে কিন্তু ভীষণ পরিমাণে গরম দিচ্ছে, গরমের জন্য একদম থাকাই যায় না। তো যাই হোক, আজকেও ভীষণ রৌদ্র দিয়েছে। দেখো চারদিকটা একদম রৌদ্রে ঝলমল করছে, একদম সব কিছু জ্বলে যাচ্ছে। ভীষণ রৌদ্র উঠেছে কিন্তু, আর সকাল সকাল যা গরম লাগছে কি বলবো। গুড মর্নিং বন্ধুরা, নন্দিনা ব্লগস চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো অনেকটাই ভালো বলতে ধরে নাও, শারীরিক দিক দিয়ে মানে সেরকম কোনো সমস্যা নেই, ভালোই আছি মোটামুটি। তো যাই হোক, মানে সংসারের নানান রকম পরিস্থিতিতে অন্যরকম একটু লাগে মাঝে মধ্যে। তো যাই হোক, কোনো ব্যাপার না সেগুলো, তাই না। তো এখন হচ্ছে ঘড়িতে সময় 8টা 5 বাজে, 8টা পার হয়ে গেছে আর কি, অনেকটাই বেলা হয়ে গেছে মোটামুটি। আর এইদিকে আজকে কিন্তু একদম মানে কি বলি, বাঘের মতন রোদ্র উঠেছে, চারিদিকে সব কিছু একদম জ্বলে যাচ্ছে। ঘুম থেকে ওঠার আগেই মানে ঘুম থেকে উঠেই দেখি ঘরে রোদ্র ঢুকে গেছে, এত পরিমাণে রোদ দিয়েছে আজকে। তো যাই হোক, ভীষণ গরমও লাগছে আর হাওয়াও দিয়েছে। তো এই হাওয়াটা সারাদিন থাকলে তো ভালো, মানে ভালো লাগবে আর কি। আর যদি না থাকে তাহলে তো গরমে আজকে একদম থাকাই যাবে না। এদিকে তো সারা দিন সারা রাত ধরে ঘরে ফ্যান চলছে। আমি শুধু ভাবছি যে এই গরমের মধ্যে যদি ফ্যান নষ্ট হয়ে যায়, যেভাবে ফ্যান চালাচ্ছি সবসময় চালিয়ে রাখছি, একদমই বন্ধ নেই, মানে একটুকুর জন্যও বন্ধ রাখি না, তো নষ্ট হয়ে গেলে একদম মুশকিল হয়ে যাবে, যে গরম থাকাই যাবে না ফ্যান ছাড়া। তো যাই হোক, এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ঘরটায় আগে গুছিয়ে নিলাম। আজকে বিছানাটা তাড়াতাড়ি করে তুলে নিলাম। সোনা বাবা উঠে পড়েছে ঘুম থেকে, আর এদিকটাও এখানে কিছু ড্রেস ছিল ওগুলোও গুছিয়ে নিলাম। তো এখন শুধু ঘরটা ঝাড় দেওয়ার বাকি। ঘরে পাখা চালানো আছে, তারপরেও একদম জানলাগুলো বন্ধ ছিল। ঘরে ঘুম থেকে উঠেই একদম কীরকম যেন একটা মানে ভালো লাগছে না, ঘরটা কীরকম যেন একটা গরমের মানে ভাব লাগছে আর কি শরীরের মধ্যে। যার জন্য তাড়াতাড়ি করে আগে আজকে ঘরটা গুছিয়ে জানলাগুলো খুলে দিলাম। আর এখন খুব সুন্দর একটা মানে খুব সুন্দর হাওয়া আসতেছে। এই জানলার এখানে বসে আছি না, যার জন্য এখান থেকে আর কি ভিডিওটা স্টার্ট করলাম, ইন্ট্রো করলাম, যে এখানে বসে বসে ইন্ট্রো করি। ভীষণ ভালো লাগছে হাওয়াটা। তো যাই হোক, চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, সাথে থাকো। সারাদিনে যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে কোথায় যাচ্ছি, তো অনেকটা খুশি লাগছে আর কি। আর বাড়ির কাজগুলো আজকে একটু শর্টকাটে করার চেষ্টা করছি, কারণ অনেকটা দূরের রাস্তা, ছোট বাচ্চা নিয়ে, তার মধ্যে বাইকে যাব, আর অনেক কিছু গোছগাড়ও করার ব্যাপার আছে। হঠাৎ করে যেহেতু প্ল্যান হয়েছে, কারণ কি বলো তো, সবসময় বাড়িতে একভাবে থাকতে থাকতে না ভালো লাগে না, একটু মাঝে মধ্যে বেরোলে ভালো লাগে। কালকেও যেমন গরম দিয়েছে, কালকের থেকে আজকে গরমটা একটু বেশি, বলো তাই না। তো গরম দেখে কিন্তু আজকে সকালে আর রান্না বান্না করছি না। কালকে রাত্রিবেলা রান্না করেছিলাম, রাত্রিবেলা আর কি ভাত বেশি করে রান্না করেছি, যে আজকে সকালবেলা পান্তা ভাত খাবো। তো পান্তা তো করে রাখিনি, গরম ভাতে জল দিয়ে রাখলে কিরকম একটা পচা পচা হয়ে যায়, যার জন্য কালকে রাত্রে ভাতে জল দেইনি, সকালবেলায় আর কি ভাতে জল দেওয়া হয়েছে। তা আমি এদিকে সোনাকে খাওয়ালাম। দুদিন খাওয়াতে খাওয়াতে তোমাদের দাদাভাইকে একটা কাজ দিয়েছি, শুকনা মাছ ভর্তা করতে। তো ওইদিকে আবার শুকনা মাছটা দেখো সুন্দর করে ভর্তা করলো, করে আবার পেঁয়াজ টিয়াজ কেটে মাখছে। পড়ে গেছে বাবা, এটা ওর হাতে একটা জিনিস ধরিয়ে দিচ্ছে, নাহলে এই মোবাইলটাই ধরতে চায় বারবার, তো পড়ে গেছে বারবার, নিচের দিকে দেখতেছে। হয়ে গেছে তোমার ইয়া পোড়া? কয়টা ইয়া করছো, ভর্তা করছো? তিনটা। অনেকগুলোই তো হয়েছে। তো এই যে তোমাদের দাদাভাই শুকনা মাছ ভর্তা করলো, আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো আলাদা করে মাখতেছো, যে আলাদা করে তো মাখতে হবে না। ও, তেলটা আনো তোমার। এই কাজটা তোমাদের দাদাভাই খুব সুন্দর আর কি করে, শুকনা মাছের ভর্তা, কাঠকলা, যার জন্য ওকে আর কি করতে বললাম। আর এদিকে কাজটাও এগুলো, তাই না, অনেকটা বেলা হয়ে গেছে, 9টা বাজে হয়তো। তো এখন আর কি খেতে পারবো। সোনাকে মানে সোনার খাওয়ানোটাও শেষ হলো ওইদিকে, কারণ ওকে অনেকটা বায়না করে খাওয়াতে হয়। মাম কোথায়? ওই যে ধরো ধরো ধরো। সোনার খাওয়া হয়ে গেছে, এখন একটু দুষ্টু করবে, তারপরে ঘুমাবে। আবার মাম খাবে সোনা, আবার মাম খাবে। পড়ে যাবে। কত সহজে দাঁড়ায় এখন। তোমার খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, কমপ্লিট।
ভালোই হলো। এদিকে সোনাকে ঘুম পাড়াতে পাড়াতে তোমাদের দাদা ভাই তারপর মা ওদের খাওয়া হয়ে গেছে। তো আমি এখন গিয়ে খাওয়া দাওয়া করি। আর বালিশ দাও তো বাবুর এই সাইডে। আজকে ভালোভাবে হচ্ছে, কালকে নন্দিনে পান্তা ভাত রেখেছে, আমি তো আজকে দাদা ভাই পান্তা ভাত রাখছে বলে ভীষণ খুশি হয়েছে। মানে গরমে পান্তা ভাত ভীষণ ভালো লাগে, আর মানে হালকা পাতলা খাওয়াটাই ভালো লাগে আর কি। প্রচন্ড গরম, মানে বিদ ঘুরে লাগতেছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি 6টার সময়, উঠে আবার বিছানায় শুয়ে পড়েছি। বাইরে আজকে মাথাটা কাটতে আসো, তোমার মাথা কাটবো না, চুল কাটাবো। ওইটাই করে আসো, মানে তোমার দাদা ভাইয়ের মাথা মানে হাওয়া ঢোকানোর আর কি প্রয়োজন। এই গরমের মধ্যে কিভাবে যে চুল নিয়ে থাকে, আমারই তো মাঝে মাঝে মনে হয় যে ন্যাড়া করে ফেলে, চুলের জ্বালাতন আর ভালো লাগে না। তো চলো আগে খেয়ে নেই, তারপরে এইগুলো দেখো গোছগাছ করবো। একদম কিরকম সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে। তোমাদের দাদাভাই একদম দেখো থালে ভাত ঠাত বেড়ে রেডি করে ঢেকে রেখে চলে গেছে ওই ঘরে। আর এই যে এখানে শুকনা মাছের ভর্তা। সোনাকে ঘুম পাড়াতে পাড়াতে ওর সাথে আমিও ঘুমিয়ে পড়ছিলাম, তোমাদের দাদাভাই গিয়ে আর কি ডেকে দিল। কোথাও গেলে একটু যে মানে বিশ্রাম করে একটু যে সময় নিয়ে হাতে একটু সেভাবে যে যাব হয় না। বাড়ির একদম সমস্ত কাজ বাজ গুছিয়ে রান্না বান্না করে খেয়ে যেতে একদম কি বলি, যার জন্য না সেরকমভাবে কোথাও যাওয়াই হয় না। তো ভেবেছিলাম দুপুরবেলা রান্না বান্না করবো না, ওইখানে গিয়ে তো রান্না করতেই হবে। তো এদিকে সব কিছু গোছগাছ করে নিতে, সোনাকে খাওয়াতে রেডি হতে হতে এদিকে তো বেলা অনেকটাই হয়ে গেছে, আর এদিকে পেটে খিদেও পেয়ে গেছে ভীষণ। তো যার জন্য তাড়াতাড়ি করে স্নান করে শর্টকাটে এদিকে রান্না করলাম মাছের ঝোল আর ভাত, আর এদিকে মাছ ভাজাও রয়েছে। অনেক দিন পর বাড়িতে মানে মারা মাছ রান্না হচ্ছে। এগুলো বাড়ির দাদা আর কি মেরে নিয়ে আসছে মাছগুলো নদীর ওই দিক থেকে। তো আগে এরকম মাছ বাড়িতে একদম মানে কি বলবো, মানে বাঁচতে না পারে মানুষ ফেলাই দিত, আর এখন আমরা এগুলো মাছ চোখেই দেখি না, খাওয়া তো দূরের কথা। তো যাই হোক দেখো অনেকগুলো মাছ নিয়ে আসছে, আমাদেরকে অনেকটা দিয়েছে, ওদেরও অনেকগুলো রান্না করেছে দিদি। তো এখানে অর্ধেকটা একটু বেশি ভাজা করেছি, ওগুলো ভাজাই খাবো আর কি, ভাজাই রাখবো। আর একটু হালকা ভাজা ওগুলো আর কি ঝোলে ছাড়বো এখন। গরমের কথা বলছে, প্রচন্ড গরম। মাছেরই ভাজা মাছেরই ঝোল। এই যে তোমাদের দাদাভাই বললো যে ডাল আর মাছের ভাজা করতে, তো আমি ডাল না করে কালকেই ডাল খাওয়া হলো। ডাল আর মাছের ভাজা দিয়ে খাওয়া খুব একটা ভালো হবে না, তার থেকে মাছের ঝোলটাই বেটার, তাই না? তো এই যে ভাত একদম গরম, যার জন্য এই যে থালাতে করে বেড়ে ঠান্ডা করতে দিয়েছি। তো চলো বন্ধুরা, এখন আর বেশি কথা না বলে, বেশি লেট না করে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরোতে হবে। অনেকটাই লেট হয়ে গেল, নাহলে রাত্রি হয়ে যাবে। তুমি রেডি? চলো। স্কুলের ছাত্রের মতন লাগতেছে ব্যাগটা নিয়ে। স্কুল কলেজ? ও কলেজে যাচ্ছে তাই তো? তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে আমাকে কলেজের স্টুডেন্টের মতো লাগছে কিনা। আজকে মানে ওই যে চুল কাটে আসছে তোমাদের দাদাভাই, যার জন্য আর কি ওরকম লাগতেছে। এবার তোমরা বলো দেখে আমাকে কলেজের স্টুডেন্ট মনে হচ্ছে কিনা। তোমরা কমেন্টিং তো অবশ্যই জানাবে। তোমাদের দিদি ভাই এই নিয়ে অনেক কথা বলে আমাকে, তোমরা কিন্তু হ্যাঁ না হয়েছে, এখন লেট হয়ে যাচ্ছে, বেরোই আগে। কোথাও গেলে একেবারে বাড়ির সবকিছু সামলে রেখে তারপরে বেরোনো একেবারে মুশকিল। দেখো এদিকে কত 6টা পার হয়ে গেছে, এত দূরের রাস্তা, কখন বাড়ি গিয়ে পৌঁছবো কে জানে। বাবুকে প্রণাম করাই নিয়ে যাই, বলো কই গেল, বৃষ্টিও আসবে নাকি। আর গরমে একদম মুখে ক্রিম ঠিরিম কিচ্ছু দেয়নি, একদম ক্রিম তো দেওয়া দূরের কথা, মানে কি বলি। আর ঠিক এখন মানে একটু বেরোবো, মানে রেডি হয়ে যে যাবো, কারেন্টটা এত ডিস্টার্ব করতেছে, একটু পর পরে কারেন্ট যাচ্ছে, আর এত গরম লাগতেছে, মানে কি বলবো, ইচ্ছেই করছে না যে যাই। তো যাই হোক সবাই একদম রেডি, সোনা বাবাকে রেডি করে দিয়েছি। তো চলো এবার ঠাকুর করে দুগ্গা দুগ্গা করে বেরোয়, অনেক দূরের রাস্তা, অনেক দিন পর আর কি যাচ্ছি। পাক্কা 2 বছর, 2 বছরের বেশি, পাক্কা 2 বছর। পাপ্পা সোনা আমাদের, তোমরা কিন্তু এখনো জানো না যে আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক বলবো না, একদম ওইখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাচ্ছি, সঙ্গে থাকো, তাই না? তোমরা অনেকদিন তোমরা দেখোইনি এখনো, মানে ব্যাপারটা এখনই বলি না, তো তোমরা অবশ্যই শেষ অবধি দেখো, আশা করি ভালো লাগবে ভীষণ। 2 বছর পর যাচ্ছে নিজের, মানে কি বলি, বলে ফেললাম একটু। বলো কি বলবো, বলো না বলবো না, যাও।
চলো চলো পাপা, নমো দাও নমো দাও নমো দাও, ঠাকুরকে নমো দাও। আস্তে আগেই নমো দাও, জোরাত করে নমো দাও, জোরাত করে নমো দাও, জোর হাত করে দাও। দাও, নমো দাও, জোরাত করে নমো দাও, দাও দাও দাও, বম বম দাও 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 দাও, বম বম বম। আজটা এবার রে এখন ইস ইস পুরো একদম ব্যাগপত্র বেঁধেছি, এই যে দেখো। পাপি দাও, পাপি দাও, দাও দাও, পাপি দাও, দাও, তুমিও দাও, তুমিও দাও, তুমিও দাও, তুমিও দাও। গাড়ি চালা ব্যস্ত, গাড়ি চালা ব্যস্ত হয়েছে। দিদি যে নাই, দিদি তো ফাইনালি বন্ধুরা বাড়িতে এসে এই যে মাত্র পৌঁছালাম, এসে আর কি হাত পা ধুয়ে ঘরে আসলাম। মানে প্রায় 2 কি 2.5 বছর পরে আর কি আমাদের বাড়িতে আসলাম। 2 বছর পরে আর কি, বিয়ের পরে আসছিলাম কয়েকবার, হয়তো 2-3 বার আসছিলাম, তারপরে আর কি আসা হয়নি কিছুদিন। তারপরে তো মানে সোনা বাবার জন্য আর কি আসা হয়নি। তো যাই হোক এতদিন পরে আসলাম, মানে বাড়ি থেকে যখন বেরোলাম তখন কিন্তু আনন্দটাই অন্যরকম ছিল। কিন্তু এখন আমার চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো কতটা ক্লান্ত লাগছে। মানে এত দূরের রাস্তা, মানে এতদিন পর আসলাম, মানে দেখো বাবা ওইটা ওইখানে রাস্তা ধরতে যাচ্ছে, দেখছো? মানে এত দূরের রাস্তা যেতে আর আসতেই মানে আনন্দটা পুরো একদম মাটি হয়ে যায়, মানে আসার সব মিটে যায় একদম, এমন কি আর বলি। 70 কিলোমিটার টোটাল। আর তার মধ্যে আজকে কোথায় এসেছে বুঝতে পারছো তোমরা আশা করি। তার মধ্যে আজকে মানে খারাপ লাগার কারণটা আমি বলি, কারণ আজকে তোমাদের দাদা ভাই কি যেন বলে 50-এর উপরেই গাড়ি চালায়নি, বলো 50-এর উপরেই গাড়ি চালায়নি, মানে 50-55 এরকম মানে স্পিডে আর কি গাড়ি চালিয়ে আসছে, 40-45, যার জন্য এত সময় লাগছে গাড়িতে বসে থেকে থেকে একদম পুরো কোমর ব্যথা হয়ে গেছে। তোমাদের দাদা ভাই শুধু গাড়ি চালাচ্ছে, একবার এরকম করছে, মানে মানে কি বলবো, আর বসে থাকলে কোমর লাগলে যেরকম হয় তো ওরকম আর কি করছে। আর শোনা তো মানে অর্ধেকেরও বেশি রাস্তাটা সুন্দর করে এটা ওটা দেখে দেখে আসলো, টাটা দিচ্ছিল, গাড়ি দেখছিল, তারপরে মানে অর্ধেক রাস্তা এসে ঘুমিয়ে পড়ছে। তারপরে আমাদের বাড়ির সামনে বাজারে এসে আবার ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে একদম দোকানে আম দেখে বলা শুরু করে দিয়েছে, আম আঙ্গুল দিয়ে দেখা দিচ্ছে, বড় বড় আম দেখছে, বলে আম। তো যাই হোক ফাইনালি এসে আসলাম বাড়িতে। আর আমাদের বাড়িতে তো এখন বর্তমানে বাবাই আছে, শুধু বাবা আর ভাই বাড়ি মানে বাড়িতে নেই, ভাই বাইরে কাজ করে, তো কাজে গেছে আর কি, এখন বাড়িতে বাবাই আছে। এখন একটু বিশ্রাম নাও পরে। হ্যাঁ এখন এই যে চেঞ্জ করিনি, শুধু হাত পা ধুয়ে আর কি ঘরে আসলাম। আর সোনার জল পিপাসা পেয়েছিল, আসার আগে ওকে একটু দুধুন খাইয়ে আর কি এনেছে, তাড়াহুড়ো করে জল খাওয়ানো হয়নি, তো এসে আর কি ওকে একটু জল খাওয়ালাম। এখন এই যে দুষ্টু করছে। তো চলো, আর মানে কি বলতো আজকে তাড়াহুড়োর মধ্যে না কানের মধ্যে তুলো দিতেও ভুলে গেছি, পুরো রাস্তাটা একদম হাওয়া খেতে খেতে আসলাম, হাওয়া ঢুকছে মানে কান দিয়ে, যার জন্য মাথাটা এত ব্যথা করতেছে, মানে কি বলবো, কিচ্ছু ভালো লাগতেছে না। দেখো আমার চোখগুলো একদম ভিতরের দিকে মানে চলে যাচ্ছে, এরকম মনে হচ্ছে, ওরকম লাগতেছে না, আমার চোখগুলো ভিতরে চলে গেছে মনে হচ্ছে, ভীষণ মাথা যন্ত্রণা করতেছে। তো যাকে চলো এই যে সোনাকে এখন খাইয়ে দিব, মোটামুটি কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, বলো বাপের বাড়ির এলাকার কি দেখবে, 9:30 বাজে, 9:25 বাজে। হ্যাঁ সবকিছু কালকে কালকের ব্লকে তোমাদের সবকিছু শেয়ার করা হবে। ফ্যানটা দাও গো, গরম লাগতেছে ভীষণ। আম কোথায়? আম ব্যাগে আছে বাবা, ব্যাগে। সেই একটা মশা কামড়াতে দেবো। তো যাই হোক বন্ধুরা, অনেকদিন পর 2 বছর পর বাবার বাড়িতে আসলাম, ভেবেছিলাম একটু মানে দিনের বেলায় আর কি আসবো, দিনের আলোতে আসবো, সবকিছু তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করব। তো সেটা তো হলো না, আস্তে আস্তে আমাদের অনেকটা রাত্রি হয়ে গেল। আর এদিকে সোনাকে নিয়ে আসছি, সেটাও একটা মাথার মধ্যে টেনশন ছিল। তো যাই হোক সোনা বাবা রাস্তাটা খুব ভালোভাবে আসছে, খুব একটা আর কি জব্দ করেনি, সুন্দর গাড়ি ঠাড়ি এদিক সেদিক দিকে থেকে রাত্রিবেলা আর কি খুব সুন্দরভাবে আসছে। একটু মাঝখানে আর কি গন্ডগোল করছিল, মানে ও বারবার দাঁড়াতে চাচ্ছিল, দাঁড়িয়ে ওর বাবার হেলমেটটা বারবার ধরবে, মানে বসে থাকবেন আর কি। তো যাই হোক পরে কিছুক্ষণ পরে আবার অ্যাডজাস্ট করে নিয়েছে। তো তারপরে এখানে আসলাম রাত্রিবেলা, আস্তে আস্তে তো 9:30 বেজে গেল। আর এসে ভাবলাম যে সব কিছু মানে চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে যাই হোক শেয়ার করব। তো তারপরে এদিকে সোনাকে খাওয়াতে ঘুম পাড়াতে, এদিকে আমরা একটু বিশ্রাম নিতে নিতে মানে আর কি বলতো এত দূরের রাস্তা আসছি, মানে হাওয়া লেগে লেগে না একদম
মাথাটা এত পরিমাণে ব্যথা করছিল আর ভালোই লাগছিল না, ইচ্ছেই করছিল না যে আর কিছু করি। মানে আমি তো রাস্তার মধ্যে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ইচ্ছে করছে এখানে গাড়িটা দাঁড় করে এখানেই ঘুমিয়ে পড়ি, কেন জানি না এতটা ক্লান্ত লাগছিল। তো অনেকদিন পর আর কি এত দূর রাস্তা বাইকে বসে আসছি, একটু ভীষণই খারাপ লাগছিল, যার জন্য আর পরে তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হলো না। তো যাই হোক, মানে তোমাদের কাছে অনুরোধ রইল, বাবার বাড়ির ব্লগ আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। আর আশা করছি তোমরা ব্লগটা দেখবে, পাশে থাকবে আমার। আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায় বৃষ্টি পড়ে। তো যাই হোক, তোমাদের দাদাভাই বলেই দিল আগামীকাল, মানে প্রত্যেকদিন আর কি যে সময়টা আর কি আমার ব্লগ দিই সন্ধ্যে 6টার দিকে, তো ওই সময় ব্লগটা দেবো, তোমরা দেখে নিও। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, চলো আজকে আর বেশি কথা বলবো না। যাই হোক, মানে সেরকমভাবে যেহেতু সব কিছু আসার মানে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, হয়ে গেছে। মানে কি বলবো বলো তো, আমি তো মানে আগের ব্লগে বলেই দিয়েছি, কোথাও বেরোলে না হয় না এরকম করে। তার মধ্যে ছোট বাচ্চা আছে, আগে যেরকম আমরা দুম করে তোমাদের দাদাভাই কোথাও আর আমি দুম করে চলে যেতাম, খুব একটা সময় লাগতো না। এখন ধরো না, সোনাকে খাওয়ানো, স্নান করানো, সংসারের কাজ, রান্না বান্না, তারপরে তো এদিকে জিনিসপত্র গোছগাছের ব্যাপার রয়েছে। তো যার জন্য হুট করে সেরকমভাবে কোথাও বের হয়ে আর কি যাওয়াও হয় না, বা গিয়েও ওগুলো গোছগাছ করে রাখো, অনেকটা ঝামেলা হয়ে যায়। তো যার জন্য আর কি এই যে এরকম। আমি তো পরে আসার আগে আগে একবার মানে ভাবছিলাম যে এতটা লেট হয়ে গেছে, যখন 6টা পার হয়ে গেছে তখনও বাড়িতেই ভাবছিলাম যে আজকে যাব না, কালকে সকালে যাব। ফির ভাবলাম যে না, আজকে যাওয়ার প্ল্যান করেছে যখন, তো আজকেই যেতে হবে, নাহলে আবার পরে আবার ক্যান্সেল হয়ে যাবে, পরে যাওয়াই হবে না। তো যাই হোক, ফাইনালি আসছে, অনেকটা ভালো লাগছে আর কি। তো আর একটুখানি আনন্দটা বাকি রইলো, সেটা হচ্ছে কি বলতো, দিদির আসার কথা ছিল। দিদিরা আসলে সবাই মিলে একদম মানে হইচই করে আনন্দ করে থাকতাম, ভালো লাগতো। তো দেখা যাক, ওদেরও কালকে আসার কথা আছে, কি করে এখন আসলে তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো চলো আজকে আর বেশি কথা বলছি না, ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের জন্য টাটা।